channel. I am Sandeep Datta and you are watching English Home Tuition. আজকে আমি তোমাদের বায়োগ্রাফি রাইটিং শেখাবো, একদম স্টেপ বাই স্টেপ সমস্ত নিয়মগুলো তোমাদের শেখাবো একটা এক্সাম্পল দিয়ে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখলে তোমরা খুব সহজে শিখতে পারবে কিভাবে বায়োগ্রাফি রাইটিং লিখতে হয়। চলো দেখা যাক। আজকে যে ব্যক্তির বায়োগ্রাফি তোমরা শিখবে সে ব্যক্তির নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথমে আমি পয়েন্টগুলো এক্সপ্লেন করে নিই, তারপরে মেন প্যারাগ্রাফে আসবো। ফার্স্ট পয়েন্ট দেখো লেখা আছে বার্থ September 5, 1888. নেক্সট বার্থ প্লেস Tirutani of Chittor district in the erstwhile Madras Presidency in British India, now in Tiruvallur district, Tamil Nadu। অর্থাৎ তিরুতানি চিতোর ডিস্ট্রিক্টে আগে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় এই জায়গাটি বা জেলাটি ছিল মাদ্রাস প্রেসিডেন্সিতে, যা ব্রিটিশ ইন্ডিয়ায় অর্থাৎ ব্রিটিশের শাসনকালে। এখন সেটি তামিলনাড়ুর তিরুভাল্লুর ডিস্ট্রিক্টে পড়ছে। নেক্সট হচ্ছে ফাদার্স নেম সর্বেপল্লী বীরেস্বামী। নেক্সট মাদার্স নেম সর্বেপল্লী সীতাম্মা। এরপরে আসবো এডুকেশন। দেখো কি বলছে, মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজ, গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য কলেজ ইন 1906। মানে মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন 1906 সালে। অলসো অবটেন্ড মাস্টার ডিগ্রি ইন ফিলোসফি ফ্রম দ্য সেম কলেজ, অর্থাৎ ওই কলেজ থেকে তিনি মাস্টার ডিগ্রিও করেন ফিলোসফিতে। তারপরে কেরিয়ার প্রফেসর অফ ফিলোসফি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ মাইসোর, অর্থাৎ মাইসোর ইউনিভার্সিটিতে প্রফেসরের ফিলোসফির কাজ করেছেন 1918 থেকে 1921 সাল। তারপর তিনি প্রফেসর হয়ে যান অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটি। সেখানে দেখো সাল লেখা আছে, কত সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে জয়েন করেছেন এবং কবে ছেড়েছেন, 1921 থেকে 1932। তারপরে প্রফেসর অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউনিভার্সিটিও তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে জব করেছেন 1936 থেকে 1952 অবধি। নেক্সট হচ্ছে অ্যাওয়ার্ডেড ভারতরত্ন পুরস্কার পান দেখো 1954 সালে। নেক্সট ইলেকশন, এখানে দেখো লেখা আছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 1952, অর্থাৎ 1952 সালে তিনি প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়। অ্যান্ড তারপরে দেখো সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 1962, অর্থাৎ 1962 সালে তিনি ইন্ডিয়ার দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তারপরে লেখা আছে ডেথ এপ্রিল 17, 1975, অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখ 1975 সালে তার মৃত্যু হয়। লাস্ট পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, হিজ বার্থডে সেলিব্রেটেড অ্যাজ টিচার্স ডে, তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পুরো দেশ জুড়ে উদযাপিত করা হয়। আচ্ছা, এই গেল পয়েন্ট। এরপরে যেটা শিখবো সেটা কীভাবে লিখবো। দেখো প্রথমে একটা টাইটেল দেওয়া হয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারপরে তার সম্বন্ধে আমি একটা লাইন লিখেছি, ইন্ট্রোডাকশন লাইন। সেখানে লেখা আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট টিচার, তিনি একজন মহান শিক্ষক ছিলেন। নেক্সট পয়েন্টে দেখো লেখা আছে তার বার্থ, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এইগুলো মনে রাখবে, কেউ জন্মগ্রহণ করলে আমি ইংলিশে লিখবো হি ওয়াজ বর্ন, মেয়ে হলে লিখবো সি ওয়াজ বর্ন। তারপরে দেখো অন দ্য 5th of September, মানে 5ই সেপ্টেম্বরে দেখো কীভাবে লিখছি। তারিখের আগে সাধারণত অন বসে, যদি 5th মানে 4th, 5th, 2nd, 1st এরকম কিছু আমরা লিখি তাহলে তার আগে দা লিখবো এবং পরে অফ লিখবো। সেপ্টেম্বর মানে কোনো যদি মাস লিখি তাহলে তার প্রথম অক্ষর ক্যাপিটাল দেবো। তারপরে দেখো লেখা আছে ইন 1888, অর্থাৎ সালের আগে ইন বসাবো। নেক্সট লিখেছি হিজ বার্থ প্লেস ওয়াজ, অর্থাৎ তার জন্মস্থান ছিল। যেমন পয়েন্টে দেখো লেখা আছে ঠিক একই রকম পয়েন্ট ধরে গিয়ে কিন্তু আমি লিখেছি, শুধু লিখেছি দেখো কি পয়েন্টটা লেখা আছে, দেখো হিজ বার্থ প্লেস, দেখো পুরোটা লেখা আছে, আমি পুরোটাই লিখেছি, শুধুমাত্র হিজ বার্থ প্লেস ওয়াজ এইটুকু যোগ করেছি। খুব সহজভাবে কিন্তু ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। এরপরে লেখা আছে দেখো হিজ ফাদার্স নেম, অবশ্যই অ্যাপোস্ট্রফি এস দেবে। তারপরে ওয়াজ, কারণ অতীতের গল্প, তাই হিজ ফাদার্স নেম ওয়াজ। নেক্সট পয়েন্ট দেখো হিজ মাদার্স নেম ওয়াজ, তার মায়ের নাম ছিল। এইভাবে সবগুলো লিখতে পারবে। এরপরে দেখো কি লেখা আছে এডুকেশনে চলে আসে, হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম, খুব সিম্পল ভাষায় লিখেছি দেখো, হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজ ইন 1906। নেক্সট লিখেছে দেখো হি অলসো অবটেন্ড মাস্টার্স ডিগ্রি ইন ফিলোসফি ফ্রম দ্য সেম কলেজ। পুরো পয়েন্টটা দেখো লেখা আছে, অবটেন্ড মাস্টার ডিগ্রি দেখো এখানে লেখা আছে, এই দেখো
অলসো অবটেন মাস্টার ডিগ্রি, শুধুমাত্র আমি এইখানে এই জায়গাটাতে হি যোগ করেছি, হি অবটেন্ড মাস্টার ডিগ্রি ফ্রম ফিলোসফি, এইটুকু। এরপরে কি লিখেছি, হি স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাজ প্রফেসর অফ ফিলোসফি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ মাইসোর, অর্থাৎ মাইসোর ইউনিভার্সিটিতে তিনি প্রফেসর অফ ফিলোসফির জব শুরু করেছেন। তারপরে দেখো হি জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাজ এ প্রফেসর, তারপরে ফ্রম লেখা আছে। লেটার হি ওয়ার্কড অ্যাজ এ প্রফেসর দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, তিনটে জায়গায় তিনি তিনটে ইউনিভার্সিটি তিনি অ্যাজ এ প্রফেসর জব করেছিলেন, সেটা এখানে লেখা রয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, অ্যাওয়ার্ডেড, ভারতরত্ন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যখন তাকে কোনো পুরস্কার দেওয়া হবে তখন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড লিখতে পারো, হি রিসিভড অ্যাওয়ার্ডস, তারপরে হাইপেনতে লিখতে পারো দ্য ভারতরত্ন। অন্য কোনো যদি অ্যাওয়ার্ডস থাকে তাহলে সেগুলো তোমরা লিখতে পারো এবং পরে তার পাশাপাশি সালগুলো এভাবে ইন দিয়ে উল্লেখ করতে পারো। নেক্সট পয়েন্ট দেখো, হি বিকেম, তিনি হয়েছিলেন দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হি বিকেম, এখানে বিকেম করা যেতে পারে, তারপর লিখতে পারে হি ওয়াজ ইলেক্টেড, এটাও করা যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট পয়েন্ট দেখো, এরপরে হি ব্রেথেড হিজ লাস্ট, এবার হি ডায়েড, তিনি মারা গিয়েছিলেন, এটাও লেখা যেতে পারে, হি ব্রেথেড হিজ লাস্ট, এটাও লেখা যেতে পারে। তারপর দেখো তারিখের আগে অন আর সালের আগে ইন হলো। লাস্ট পয়েন্ট আমরা জানি একটা পয়েন্ট লিখতে হয় যে কোনো ব্যক্তির সম্বন্ধে, কনক্লুশন লাইন, সেখানে কি লিখেছি, অ্যান্ড স্টিল হি ইজ রিমেম্বার্ড ইন আওয়ার হার্টস অ্যাজ হিজ বার্থডে সেলিব্রেটেড অ্যাজ টিচার্স ডে ইন ইন্ডিয়া, তিনি আমাদের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছেন কারণ তার জন্মদিনকে আমরা টিচার্স ডে হিসাবে ইন্ডিয়াতে পালন করি। তাহলে আশা করছি যে তোমরা শিখতে পেরেছো কিভাবে বায়োগ্রাফি রাইটিং লিখতে হয়। খুব সহজে আমি স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটাকে কিন্তু দেখিয়ে দিয়েছি। ভিডিওটি দেখা শেষ হলে তোমরা ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পুরো বায়োগ্রাফির একটা পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউট করে সেটা নিজের কাছে রাখতে পারবে এবং পড়তে পারবে। পুরো বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবে আর শেয়ার করবে। ধন্যবাদ।